হাই গাইস, তোমরা দেখতেই পারছো আমি একটা নিউ ব্লগ নিয়ে আসছি। তো তোমরা দেখতে থাকো, তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, একটু ফলো করবে। তো তোমরা দেখো, আজ আমার চিকেন খেতে ইচ্ছা করছে। তো তোমাদেরকে দেখাচ্ছি আমি, মানে কোথায় যাচ্ছি, কিভাবে আজকে নিয়ে আসবো, তো রান্না করব। তো তোমরা দেখতে থাকো, তোমাদেরকে সব কিছুই আমি দেখাচ্ছি। তো এই যে আমি সাইকেল নিয়ে বাইরে বেরিয়ে পড়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো বাইরে বেরিয়ে আমি এখন যাচ্ছি মুরগির দোকান দিকে, মানে চিকেন সেন্টার দিকে চিকেন আনার জন্য। তো এই যে রোড আশেপাশে দেখতেই পাচ্ছ, এই যে যাচ্ছি। এই যে একটা ছাগল, দুটো ছাগল দাঁড়িয়ে আছে রাস্তাতে। এইদিকে গাড়ি আছে, এদিকে লোকজন আছে, যাচ্ছে। তো গরিব তো, তাই সাইকেল নিয়ে ঘুরছি, বাইক নেই। তো তোমরা দেখতে থাকো, এই যে দেখাবো। এই যে মোটামুটি ফাইনালি কিছুটা রাস্তা এগিয়ে এসেছি। তো কিছুটা যাওয়ার পর এই যে দেখতেই পাবে যে ডান দিকে দুধের গাড়িটা আমি যেটা চালাই সেটা দাঁড় করানো আছে। এই যে দেখতেই পাচ্ছ। তো দেখতেই থাকো তোমরা। তো এই যে আরামোড় চলে এসেছি, আমাদের যে আরামোড়, আর কিছুটা এগিয়ে যাব তো চিকেন শপে আমি পৌঁছাবো। তো আরামোড়ে এই যে বাস যাচ্ছে। এই যে আমি কিছুটা কাছাকাছি চলে এসেছি। এই যে যাচ্ছি আমি সাইকেল করে। তো এই যে ফাইনালি আমি মুরগির দোকান, মানে চিকেন সেন্টার কাছাকাছি চলে এসেছি। এই যে অরূপ চিকেন সেন্টার, এই যে দেখতেই পাচ্ছ চিকেন সেন্টারের কাছে। তো চিকেন সেন্টারের কাছে চলে এসেছি। এবার আমি মুরগি নেব। তো মুরগি জিজ্ঞেস করলাম দাম কত, কি কি। তারা গোটা মুরগি আমাকে দিচ্ছে। তো এটা মামা হয় আমাদেরই, মানে সম্পর্কে। তো মামা এখন মুরগি বের করে আমাকে দিচ্ছে। ক টাকা কী ওজন, সেটা এখন ওজন করে দেখাবে যে কত হচ্ছে, কী হচ্ছে, ক টাকার কী হচ্ছে। তো তোমরা দেখতে থাকো, দেখো ভিডিওটা। এই যে মামা হিসাব করছে যে 2 কিলো 1 কিলো 700 হয়েছে। তো ওটা হিসাব করছে ক টাকা কী হয়েছে। তো সেটাই মামা বলছে যে এত টাকা হয়েছে। তো মামাকে এই যে আমি পেমেন্ট করে দিচ্ছি। তো মামা যে ভুল করে মুরগির গলাটা কেটে দিয়েছে, তো জানতো না যে আমি ঘরে কাটবো নিজেই। তো আবার ভরে দিচ্ছে প্যাকেটের ব্যাগে, যে আমি ঘরে নিয়ে এসে নিজে কাটবো, নিজে সব কিছু করবো। তো এই যে দেখতেই পাচ্ছি যে অরূপ চিকেন সেন্টার, এখানে তোমরা আসতে পারো, তোমরা এখান থেকে চিকেন নিতে পারো। এখানে অর্ডার নেওয়া হয়, সবই নেওয়া হয়, খুবই ভালো মাংস দেয়। এবারে দেখতে পাচ্ছি আমি মুরগির দোকান থেকে বেরিয়ে গেলাম। তো সাইকেল নিয়ে যে আমি যাচ্ছি এখন বাড়ির দিকে। বাড়িতে গিয়ে মুরগিটাকে কাটবো, রান্না করব, খাওয়া দাওয়া করব। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি সাইকেল নিয়ে যাচ্ছি। এই ফাইনালি আমি বাড়ির কাছে চলে এসেছি। তো বাড়ির কাছে কাছাকাছি চলে এসেছি, এই যে দুয়ারে ঢুকছি আমি বাড়িতে। এর আমি সাইকেলটাকে রাখবো। তারপর ওই যে গরম জল হচ্ছে হাঁড়িতে, এখন উনুন ধরানো হবে, তারপরে গরম জলটা চাপানো হবে। তো হাঁড়ির মধ্যে জল আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো উনুনটা আমার বউ আছে, সে ধরিয়ে দিচ্ছে। এই যে একটু ভিতরে, ঘরের ভিতরে চলে এলাম, কারণ একটু গরম লাগছিল তো আমার, তো হাওয়া খেতে। একটু ফ্যানটা চাইলে পাইলে আমি হাওয়া খেয়ে নেবো। তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কীভাবে কী করবো, কীভাবে কাটবো, কীভাবে রান্না করব। তো তোমরা দেখতেই থাকো। তো একটু আমাকে লাইক, একটু সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও আমাকে। এই যে গরম জল চাপিয়ে দিয়েছি আমি, এই যে হচ্ছে, দেখতেই পাচ্ছ গরম জলটা হয়ে এসছে কিছুটা। এবারে আমি মুরগিটাকে বের করে নেবো। তো গরম জল হয়ে গেছে, ঢালবে, মানে জামবাটিতে ঢালবো, তারপর ওটাকে ছাড়ানো হবে। তো এই যে মুরগিটাকে আমি বের করছি, তোমরা দেখো। মুরগিটা দেখতেই পাচ্ছ, মুরগিটাকে বের করে নিয়েছি আমি। এবারে মুরগিটার পালক চিলক ছাড়াবো, সব কিছু করবো আমি। তো তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা দেখো। তো মুরগিটাকে দেখা যাচ্ছে যে গরম জল আমার বউ আমাকে ঢেলে দিল। তো গরম জলটাতে এবারে মুরগিটাকে আমি ছাড়াবো, মুরগিটাকে ওখানে গরম জলে চুবাবো। তোমরা দেখতেই পাচ্ছ সবাই মিলে। তো এই যে মুরগিটাকে আমি এবারে গরম জলে চুবাবো, তারপর আমি মুরগিটাকে ছাড়াবো। দেখো তোমরা, উফ কি গরম! দেখতেই পাচ্ছ জলটা অনেক গরম লাগছে আমার, হাত দিলেও কত সুন্দর গরম লাগছে। তোমরা দেখো, তোমরা দেখতেই তো পাচ্ছ। এই যে হাতে আমার লেগে গেল, ছ্যাঁকা লেগে গেল, তাই আমি হাতটা হিলালাম। এই যে হয়ে গেছে গরম, যে গরমে চুবানো। এবারে আমি আস্তে আস্তে ওগুলোর পালকটাকে ছাড়বো। তো উফ কি গরম লাগছে আমার। তো দেখতেই পাচ্ছ এই যে আমি ছাড়াচ্ছি ওটাকে। তো এই দেখো ছাড়াচ্ছি, দেখতেই পাচ্ছ ছাড়ছে কত সুন্দরভাবে পালকগুলো, লোমগুলো মুরগির ছেড়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। ছাড়ানো একটু লাইক করে দিও, একটু ফলো করে দিও আমাকে, তোমাদেরকে দেখাচ্ছি। এই ফাইনালি আমার মুরগিটা ছাড়ানো হয়ে গেছে পালক।
তো একটু ফাইনালি ছাড়ানো হয়ে গেছে, একটু গরম জলে আমি ওইটুকু পরিষ্কার করে নেবো, একটু মানে যেগুলো পালক চুল লেগেছে একটু পরিষ্কার করে তারপরে কাটাকাটি শুরু করবো। তোমরা দেখতেই পাচ্ছ। তো এই যে বটি চলে এসছে, বটিতে করে আমি মানে কাটবো। সেই যে গরম জলে একটু ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে আরও একটু ইয়ে করে নিচ্ছি আমি। এই যে জামবাটিতে এতে কেটে কেটে রাখবো, গরম জলের ইয়েটা ছড়িয়ে দিলাম আমি একটু, আর একটু ভালো করে ইয়ে করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ সবাই। তো দেখো মানে আজকে ঘরে কাজে ছুটি করে তো আজকে আমি ঘরে মুরগিটাকে বানিয়ে স্পেশালভাবে খাবো। তো এই যে ফাইনালি আমি মুরগিটাকে এবার কাটবো। এবারে দেখো বটিটা এই যে কাছে নিলাম। তো এইবারে মুরগিটার প্রথমে আগে পাগুলো কেটে নেবো। তো আগে মুরগির পাটা আমি কাটছি। বটির মুরগির পাটাই অত শক্ত যেতে হচ্ছে না, এই যে কাটা হয়ে গেছে। আবার একটা পা আছে, সেটাকে কাটবো, সেটাকে কাটছি আমি। দেখতেই পাচ্ছ একটু হাতটা শক্ত আছে, এই যে কাটা হয়ে গেল। এবারে গোটা মুরগিটাকে কেটে আমি সব কিছু, এই যে কাটাকাটি হয়ে গেছে। তো কাটাকাটি হয়ে যাওয়ার পর এই যে দেখতেই পাচ্ছ বড় বড় লেগ পিস, বড় বড় লেগ পিস এই যে দেখতেই পাচ্ছ। এইটাকে আমি চিকেন পকোড়া করে খাবো। তারপরে তারপরে চিকেন কষা করে রান্না করে কিছুটা মাংস থাকবে, সেটা করে ভাত দিয়ে খাবো। তো এই যে ফাইনালি আমার মাংস কাটা হয়ে গেছে, গোটাটাই পুরো গোটা মুরগিটা কিভাবে ছিল, কিভাবে আমি কেটে কি করে দিলাম দেখতেই পাচ্ছ তোমরা। এই যে ফাইনালি কাটাকুটি আমার সব কিছু হয়ে গেছে। তো দেখাই যাচ্ছে যে এই যে বড় বড় লেগ পিস, তো এটাকে আমি পকোড়া করে ভেজে খাবো। তো এটাকে একটু ধোয়াধুয়ি করে নেবো। তো তোমাদেরকে দেখাচ্ছি, এদিকে হাঁড়িতে চাপানো হয়েছে, তো এটাকে গরম জল হচ্ছে। তো এই যে আমি এবারে উঠলাম, আমি এবারে সাফাসাফি করার পরে এগুলো একটু ধুতে যাবো। তো তোমাদেরকে একটা বিশেষ কথা বলার ছিল, আমার কিন্তু বিয়ে হয়ে গেছে, আমার কিন্তু বউ আছে। তো আমার বউ আমাকে কেটে কুটে সব কিছু করে দেবে। তো তোমরা দেখতেই থাকো, তোমাদেরকে সব কিছুই দেখাবো। তো আমার বউকেও আমি দেখাবো। তো ঠিক সময় আসলে সব কিছুই দেখতে পাবে। তোমরা চ্যানেলটাকে একটু ফলো করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। তোমাদেরকে আরও নতুন, তোমাদের ভালোবাসাতে নতুন নতুন আরও যেন ভিডিও আমি দেখাতে পারি কিছু কিছু বানিয়ে। তো তোমরা দেখতেই থাকো, আমি তোমাদের জন্যে ভিডিও বানাচ্ছি। এই ফাইনালি আমার সব কিছু হয়ে গেছে। তো আমি নিজে হাত পা ধুয়ে নিচ্ছি, মানে আমার ধোয়া ধুয়ে কাটাকাটি সব কিছু আমার হয়ে গেছে। তো আমি একটু নিজে হাত পা নিজে ফ্রেশ হয়ে নিচ্ছি। বাবা উফ, অনেক গরম লাগছিল, তো তাই একটু গায়ে হাত পা জল দিয়ে একটু ধুয়ে নিলাম, গরমটাও প্রচণ্ড পড়েছে। তো এই দেখো আমি দোকানে যাচ্ছি একটু, মানে চিকেন মশলা, চিকেন কারি এসব তো লাগবে, তো এগুলো আনার জন্য আমি যাচ্ছি। তো এই যে ফাইনালি আমি দোকানের কাছাকাছি চলে এসেছি। তো দোকানের কাছাকাছি চলে এসেছি, তো দোকানে এই যে আমার নেওয়া হয়ে গেল। তো আমি নিয়েছি একটা মাটন কারি, চিকেন কারি, মিট মশলা সব কিছু আমি নিয়ে নিয়েছি। তো এবার গিয়ে গোলমরিচের একটা পাউডার, তো তোমাদেরকে দেখাবো আমি। এসে যে আমাদের ঘরে একটা কুকুর আছে, এই গুলু গুলু, এই যে আমি মানে এটার পকোড়ি করে খাওয়া বলে এটাকে একটু মানে ধুতে নিয়ে এলাম। মানে 4 পিসের মতন, 2টো লেগ আছে আর 2টো পিস মাংস আছে। তো ওটাকে একটু ধুয়ে নিলাম। এই যে ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে এটার উপর মশলাপাতি দিয়ে মাখিয়ে তারপর তেলে ফ্রাই করে আমি খাবো। তো তোমরা দেখতেই পাচ্ছ এদিকে সব কিছু হয়ে আছে। এই যে আমার বউ আমাকে করে দিচ্ছে, এই যে প্রথমে লঙ্কা গুঁড়ো, নুন, এবার জিরে পাউডার, তারপরে চিকেন কারি, হলুদ এইসব দেওয়া হচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ সব কিছু দিচ্ছি আমরা। ওইদিকে মাংসটা কেটে রাখা আছে, ওটা আলাদা রান্না করা হবে। এই যে আমার বউ দিচ্ছে, এটা হচ্ছে গরম মশলা, দেখতেই পাচ্ছ তোমরা। এটাকে ফ্রাই করা হবে। এই যে এটা হচ্ছে গোলমরিচের পাউডার, ঠিক আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ। এবার ফাইনালি এটাকে আমি মাখাবো। তো দেখতেই পাচ্ছ এটা আমার হাত, আমি এটাকে মাখাচ্ছি, এসব মাখামাখি করছি। তো মাখা কমপ্লিট। তো তেলেও ছেড়ে দিয়েছি, তেলে ফ্রাই হচ্ছে জিনিসটা। তো ফ্রাই হয়ে যাওয়ার পর আমি সেটাকে খাবো। তো আমার বউ আমাকে করে দিচ্ছে, যে আমি নিজেই ফাইনালি একটু উল্টে নিচ্ছি, যে এক সাইড হয়েছে এক সাইড হয় কি না দেখছি। তো নিজে একটু উলট পালট করে নিচ্ছি যেন ঠিক হয়ে যায়। তোমরা দেখতেই পাচ্ছ একটু পাল্টে নিচ্ছি, মানে আর একটু হলে এটা হয়ে যাবে, তারপরে আমি খাবো, তোমাদেরকে দেখাবো। তো চিকেন ফ্রাই খেতে খুব ভালো লাগে। তো তোমরা কে কে খেয়েছো একটু কমেন্টে জানাবে, আর কেমন লাগে খেতে। তো আমিও করে খাচ্ছি। তো তোমরা আশা করি দেখতেই পাচ্ছ।
এই যা হয়ে গেছে, তো আমি থালা নিয়ে চলে এসেছি। এটাকে এবার আমার বউ আমাকে তুলে তুলে দিচ্ছে, মানে আমি এবার খাবো। দেখো তোমরা, সব কিছু ফাইনালি আমার তোলা হয়ে গেল। তুলে নিয়ে চলে এলাম রুমের মধ্যে। এবার একটু ফ্যানটা চালিয়ে নিলাম, কারণ হাওয়াটা পড়বে, গরম লাগছিল তাই। এই যে মুরগির, এটাকে বলে নাড়ি ভাজা। তোমরা কে কে খেয়েছো বা কেউ খাওনি তো কমেন্টে বলবে তোমাদের কেমন লাগে। আমার তো খুব ভালো লাগে খেতে, আমি লজ্জা করি না এসব। তোমরা এই যে লেগ পিসটা তুলে দেখতে পাচ্ছ, তো এই যে এইটাকে আমি এবার খাবো। খেতে খুব সুন্দর লাগলো। এই যে দেখতেই পাচ্ছ, এই যে লেগটা, এটাকে আমি একটু মুখে চিবিয়ে নিলাম, ছিঁড়ে খাচ্ছি। দেখো, এই যে ফাইনালি খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। ফ্রাই করা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার। এইবারে আমি একটু ফ্রিজে চলে গেলাম, পেঁয়াজ লঙ্কা এগুলো একটু নিলাম, ওই মাংসের রেসিপিটা বানাতে হবে বলে। তো আদা রসুন বাটা টিফিনে রয়েছে, তো ফ্রিজ থেকে আমি নিয়ে নিলাম সব কিছু। এবার আমার বউ সেটাকে করে দেবে, কাটাকাটি করবে। তো আমরা যাচ্ছি। এই যে আমার বউ প্রথমে টমেটো কাটছে, টমেটো কাটার পর পেঁয়াজ ফেঁয়াজ ওসব কাটাকাটি হবে। তো এই যে পেঁয়াজও কাটা চলছে, পেঁয়াজও কাটছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমরা দেখো সব কিছু কাটাকুটি হয়ে যাচ্ছে। ওইদিকে কড়াইয়ে তেলটা হচ্ছে গরম, তো এইদিকে ফাইনালি কাটাকুটি সব কিছু হয়ে এসছে। তো সব কিছু হয়ে গেছে কাটাকুটি, তো দেখতেই পাচ্ছ। সব কিছু হয়ে যাওয়ার পর এইদিকে আমার বউ তেলে ছেড়ে দিয়েছে, পেঁয়াজ লঙ্কা এগুলো ফ্রাই করছে। তারপরে মশলাপাতি দিয়ে তারপর মাংসটা দিয়ে বানানো হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো এই যে আলু কাটা হচ্ছে, একটু আলু দেবে মাংসতে, যেন একটু ভালো লাগে খেতে। আলু দিলে মাংসটা একটু হবে। তো এই যে পেঁয়াজ আশা করছি ভাজাভাজি হয়ে এসছে, এই যে হচ্ছে ভাজাভাজি। তো এই যে ভাজা হয়ে গেছে, মশলাও দেওয়া হয়ে গেছে এর মধ্যে। তো এটাকে ফ্রাই করা হচ্ছে। এবারে মাংসটাকে ধুয়ে নেওয়া হয়েছে। এবারে মাংসটাকে দেওয়া হচ্ছে, এই যে আমার বউ মাংসটাকে দিচ্ছে। মাংসটা নাড়াচড়া হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, নাড়াচড়া করে নিচ্ছি আমরা। তো নাড়াচড়া করার পর এই যে আমাদের ঘরে একটা ছোটো বাচ্চা চলে এসছে, এর নাম প্রীতম। একটু কিউট না, গুলু, এ আমার মোবাইলে কার্টুন দেখার জন্য আসে, আমার কাছে এসে খেলে। আমাদের পাশের বাড়ি বৌদির একটা ছেলে।